হাই বস, সাপোজ আপনি কোথাও ট্রাভেলে গেছেন, সেখানকার অনলাইন স্পিড একেবারে স্লো, অথবা আপনি চান যে গুগল ম্যাপস অফলাইন ইউজ করতে। তো অফলাইনে ইউজ করতে হলে প্রথমে আপনার যে এরিয়া গুগল ম্যাপসে প্রয়োজন সেটি ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার জন্য প্রথমে আপনার ফোনে ডাটা কানেক্ট অথবা ওয়াইফাই কানেক্ট রাখতে হবে। দেন আপনার ফোনের লোকেশনটি অ্যাক্টিভ রাখতে হবে। তো এরপর বস আপনার ফোন থেকে গুগল ম্যাপসের অ্যাপসটি ওপেন করে নিন। দেন বস ওপেনকৃত গুগল ম্যাপসের সার্চ বারে আপনি যে লোকেশনের এরিয়া অফলাইন ইউজ করতে চান সেটি জাস্ট সার্চ করে নিন। এবার সার্চকৃত টাইটেলের নিচে এসে দেখুন বস ডাউনলোড অপশন রয়েছে। এই ডাউনলোড অপশনে ক্লিক করার মাধ্যমে আপনি এই এরিয়াটা সিলেক্ট করে নিতে পারবেন। এছাড়া আরেকটি পদ্ধতি রয়েছে, এটি হলো ম্যাপসের লেফট আপ থেকে মেনুতে ক্লিক করুন, দেন ক্লিক অফলাইন মেনু। তাহলে বস অফলাইন মেনুতে আসছে সিলেক্ট ইউর ওন ম্যাপস, অর্থাৎ আপনার নিজস্ব ম্যাপসটি সিলেক্ট করার জন্য এই সিলেক্ট ইউর ওন ম্যাপসে ক্লিক করুন। তাহলে বস গুগল ম্যাপের উপর একটি উইন্ডো, গ্রিন কালার উইন্ডো চলে এসেছে। এই এরিয়াটুকু আপনার ডাউনলোড হবে। তো এই এরিয়াতে কত এমবি লাগবে দেখুন, এখানে 15 এমবি রয়েছে। তো এখানে ডাউনলোড করার জন্য বস এই এরিয়াটুকু আপনি জুম ইন জুম আউট করে বেশি করে কম করে সিলেক্ট করে নিতে পারবেন। জাস্ট দেন ক্লিক ডাউনলোড। তাহলে বস লক্ষ্য করুন ডাউনলোড ম্যাপসে ডাউনলোডিং পার্সেন্টেজ শো করছে। তো বস এখানে আরেকটি কিছু দেখাতে চাই, যেমন এই ম্যাপসের সেটিংসে যাই। সেটিংসে রয়েছে অটোমেটিক্যালি আপডেট অফলাইন ম্যাপস, অর্থাৎ এই অপশনটি অ্যাক্টিভ রাখলে আপনার অফলাইনের ম্যাপসটি কিছুদিন পর পর অটোমেটিক্যালি আপডেট নিবে। এরপর রয়েছে অটোমেটিক্যালি ডাউনলোড অফলাইন ম্যাপস, এটিও অ্যাক্টিভ রাখবেন। তারপর ডাউনলোড প্রিফারেন্স ওভার ওয়াইফাই অনলি, তো এখানে ওভার ওয়াইফাই অনলি রয়েছে এবং ওভার ওয়াইফাই অর মোবাইল নেটওয়ার্ক দুটো অপশন রয়েছে, যেটা প্রয়োজন সেটি সেভ রাখবেন। এরপর রয়েছে স্টোরেজ প্রিফারেন্স এর ডিভাইস, এখানে অফলাইন সার্চিং উইল বি ফাস্টার উইথ দিস অপশন, অর্থাৎ ডিভাইস অপশনটি অফলাইন সার্চে ফাস্ট থাকে, তো এটি রাখাই বেটার হয়। তবুও এসডি কার্ডও আপনি সিলেক্ট রাখতে পারবেন। তো আমি ডিভাইসটি অ্যাক্টিভ রেখে সেভ করছি। তো বস এই ছিল সেটিংসের কাজ। এরপর লক্ষ্য করুন বস ডাউনলোড ম্যাপসে নেম রয়েছে ম্যাপ 7, এখানে 3 পজিশনে ক্লিক করলে এই নেমটি রিনেম করে নিতে পারবেন। তারপর যদি ডাউনলোডটা আপনি ডিলিটও করতে চান, জাস্ট ডিলিট অপশনে ক্লিক করে এই ডাউনলোডকৃত ম্যাপসটি ডিলিটও করতে পারবেন। তো বস এই ম্যাপসটি ফুললি ডাউনলোড হওয়ার পর আমি বাকি কাজটুকু দেখাবো। তো বস আমার ম্যাপসটি ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন এই ম্যাপ 7-এ ক্লিক করছি। ক্লিক করলে এখানে রয়েছে 24 এমবি, এক্সপায়ার্ড জুলাই 13, আনলেস আপডেটেড। এই আপডেট অপশনে ক্লিক করে আপনি ম্যাপসটি আপডেট করে নিতে পারবেন। তো বস এখন আমি আমার ওয়াইফাই কানেক্টটি অফ করে দিচ্ছি। এখন বস এই অফলাইনে থাকা অবস্থায় ম্যাপের উপর ক্লিক করলে দেখুন সার্চ অ্যান্ড নেভিগেট উইল ওয়ার্ক অফলাইন ইন দিস এরিয়া। তো এই এরিয়ার মধ্যে যদি আমি সার্চ করি অফলাইন থাকা অবস্থায় সম্পূর্ণ কাজ আমাকে শো করাবে। সাপোজ দেখুন এখানে সার্চ বারে আমার হোম সার্চ করছি এবং ডিরেকশনে এর লোকেশন ধরছে। তো এখানে দেখুন আমার হোম এবং লোকেশনটি শো করাচ্ছে অফলাইন থাকা অবস্থায়। এখন আমি যদি আমার লোকেশনের পরিবর্তে আমার যে এরিয়াটি ডাউনলোড করছি সেই এরিয়ার বাইরে যদি আমি কোনো এরিয়ার সার্চ দিই তাহলে দেখুন কি দেখায়। জাস্ট আমি ঢাকা সিলেক্ট করলাম। এখন এখানে বলছে ক্যান নট ফাইন্ড এ ওয়ে দেয়ার, ট্রাই এগেন, অর্থাৎ আমি যে এরিয়াটা ডাউনলোড করছি ম্যাপে অফলাইনে ব্যবহার করার জন্য তার বাহিরে ঢাকা লোকেশনটি সার্চ দেওয়ার কারণে সেটি সার্চে আসছে না, অর্থাৎ সেটি আমার অফলাইনে ইউজ করার বাইরে। তো এর জন্য বলছি বস যে লোকেশনটিকেও আমরা ডাউনলোড করে নেব সেই লোকেশন আমরা অফলাইনে ইউজ করতে পারবো।